আমার হাজব্যান্ড আমার জন্য এত সুন্দর একটা যে সারপ্রাইজ দিল আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, কি সারপ্রাইজটা দিল সেটা অবশ্যই ভিডিওতে বলতেছি। আমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমত দেখাইলাম একটা মোজর নিয়ে আসছে। তো আমি ফোন দিয়ে বলেছিলাম আমার জন্য ছোটো থেকে একটা মোজর নিয়ে আসে, তো ঠান্ডা দেখে। তো সে দেখেন কত বড়টা মোজর নিয়ে আসছে, আর সাথে গুঁড়ো দুধও নিয়ে আসছে। আর এই দেখেন আমাকে সারপ্রাইজ করলো এই সুন্দর মাছগুলি দিয়ে। তো আমার কিন্তু এই মাছগুলি ভীষণ ভীষণ পছন্দ, আমি খুবই পছন্দ করি এই মাছগুলি, তাও আবার নদীর মাছ। আমি ভিডিওতে বলেছিলাম এর আগে ভিডিওতে যে আজ কোনো বাজার টাজার নেই, মানে আমার হাজব্যান্ড বাসায় আসলে সে টুকিটাকি বাজার করে দেবে, যত রাতই হোক নিয়ে আসবে। তো যাই হোক, ওই দিনকারই কিন্তু ভিডিওটা এটাই, দুপুর থেকে শুরু করেছিলাম। তো এর দেখেন প্রায় বাজে 4টা, ওই সময় নিয়ে আসছে এই নদীর মাছ। তো আমাদের এখানটা বেড়িবাঁধ আছে, সেই বেড়িবাঁধের মাছ এইগুলি একেবারে তাজা। ওই ওই ব্যাগে তো ধরেন পানি সহকারে দিয়ে দিছিল, মানে লাফা দিছিল। উনি আবার করেছে কি, ব্যাগে নিয়ে পরে গাড়ির মধ্যে রাখছে, আর গাড়ি তো এমনি একটু গরম, তো গরমে গরমে একটু ইয়ে হয়ে গেছে আর কি। কিন্তু এখনও লাফাচ্ছে, অনেকগুলো মাছ লাফাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের পাঁচমিশালি মাছ, এটা আমি খুবই পছন্দ করি। আর আমার হাজব্যান্ড সবসময় ওইখান দিয়ে যাওয়া আসা করে, দেখে, কিন্তু তার সময় স্বল্পতার জন্য এইগুলি কিনতে পারে না। আর আমাকে আজকে বলতেছে তোমার তো আজকে অনেক কষ্ট হয়ে যাবে, আমি কি করব বলো। মাছগুলি দেখে তো আমি আর সামাল দিতে পারছিলাম না। আমি তাড়াহুড়া করে এই তো তোমার জন্য এই মাছগুলি কিনলাম। তো চিন্তা করলাম যাক অল্প করে নিয়ে যাই, আস্তে আস্তে কাটবে। তো এই মাছগুলি দেখে আমি তো আর বসে থাকতে পারতেছি না। আমি কিন্তু দুপুরে ভাত খাইনি, তাকে ফোন দিয়ে বলেছিলাম তুমি আসলে একসাথে খাওয়া দাওয়া করব। তো আমি গোসল টোসল করে বাচ্চাদেরকে খাওয়াই রেডি করে তারপরে আমি কিন্তু আর খাওয়া দাওয়া করিনি। তো চিন্তা করলাম যেহেতু এখন মাছ নিয়ে আসছে, 4টাও বেজে গেছে, তাহলে আগে এগুলি ঢেলে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। কিন্তু মাছ যেহেতু হাতে ধরে ফেলছি, এই মাছ তো আমি না কেটে উঠবই না। তো এত সুন্দর টাটকা মাছ, তো আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি। বাচ্চা বাবাকে বললাম তুমি একটু কষ্ট করে আমাকে মাছগুলি একটু ভাগ ভাগ করে দাও না, তাহলে আমার একটু কাটতে সুবিধা হবে। তো উনি বলতেছে তোমার এখন কাটা লাগবে না, আমি ভাগ করে দিতেছি, সবগুলি ফ্রিজে রেখে দাও, আস্তে আস্তে নামিয়ে কাটো। তো আমি কি তার কথা শুনি? আমি তো এই মাছ দেখে পুরো পাগল হয়ে গেছি। এত সুন্দর মাছ যদি আপনারা একটু হাত দিয়ে ধরতে পারতেন তাহলে বুঝতে পারতেন মাছগুলি যে কতটা সুন্দর। কিন্তু ঠিক আছে, মাছগুলি যে আমি বসে বসে 1 ঘন্টা বসে যে কুটেছি ধুয়েছি, এ দেখেন আমি ভাগ ভাগ করে, আমার হাজব্যান্ড দিয়েছিল আর আমি ভাগ ভাগ করে মাছগুলি কেটে কেটে রেখেছিলাম। আর সবটি একটু মানে একটা ধোয়া দিয়ে রেখে দিব, এখন আর কোনো লবণ টবণ দিব না। রান্নার সময় ই করব, ভালো করে পরিষ্কার করে নেব। এখন সব একটু খলিয়ে তারপরে রেখে দিব। আর এই যে মাছগুলি কুটতে যে আমাদের কি অবস্থা হয়েছে, যেহেতু এখন ভয়েস দিতেছি আমি বলতেছি, সারা রাত আমি ব্যথার যন্ত্রণা ঘুমোতে পারিনি। আমি ভিডিওতে বলে থাকি আমি একটু হাড়ের, মানে আমার একটু হাড়ের সমস্যা কোমরের, তো বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ হাঁটতেও পারি না, তো প্রচণ্ড ব্যথা করে। তো রাতের বেলা প্রায় বাজে 12:30টার মতন, তখন তো আমার অলরেডি জ্বর চলে আসছে ব্যথায়। উঠে তো একটা নাপা খেয়েছি, তারপরে তো সারা রাত ঘুমাতে পারিনি এই যন্ত্রণায়। তো আমার হাজব্যান্ড বলেছে তোমাকে বলেছিলাম এই মাছগুলি কাইটো না। প্রথমত সে আনতেও চায়নি, চিন্তা করলো এত সুন্দর মাছ, আর আমিও খুব পছন্দ করি অনেক দিন ধরে। আমিও বলতেছিলাম যে এরকম মাছ পেলে কিন্তু তুমি নিয়ে আসবা, আমি যতই অসুস্থ থাকি না থাকি তুমি নিয়ে আসবা। তো সেটা চিন্তা করে সে আবার নিয়ে আসছে। এটা ছিল দেখেন ছোট সাইজের যে রূপচাঁদা মাছ, চান্দা মাছ, চান্দা মাছ, হ্যাঁ। আর এই বাই মাছগুলি কাটতে পারি নাই, কারণ সময় ছিল না। আমার হাজব্যান্ড খুবই রাগারাগি করতেছে তুমি উঠো। তো সে আবার এইমাত্র গোসল করলো, খাওয়া দাওয়া করবে। এ দেখেন আমি ভাগ ভাগ করে সব মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দিব, আমি যখন খুশি তখন আমি একটু নামিয়ে খাবো। তো যাই হোক, খাওয়া মানে ওইগুলি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজে। হাতটাও ধুয়ে আসলাম, আর খুবই ক্লান্ত লাগতেছে, হাত পাও ভেঙে আসতেছে। তো মেয়েকে বললাম আমাকে একটু ঠান্ডা ঠান্ডা মোজো দাও তো একটু খাই। তো মেয়ে একটু ঢেলে দিল, আমি একটু খেলাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমি যে খাইনি। এই সময় মেয়েকে বলতেছিলাম যে কী ব্যাপার, আমার না মাথা টাথা ঘুরতেছে। তো মেয়ে বললো তুমি তো ভাতই খাও নাই।
তো যাই হোক, এটা ছিল রাতের বেলা। বাচ্চাদেরকে বললাম তোমরা এখন এগুলি খাইও না, যেহেতু বাচ্চার বাবা আসার সময় তেমন কিছু আনতে পারে না দুপুরবেলা। তো 100 টাকা করে 3 ছেলে মেয়েকে দিয়েছে, আমাকেও দিয়েছে, কিন্তু আমি আর আমারটা ভাঙি নাই, কিন্তু মেয়েরা ভেঙে ফেলছে। আর এই তো রাতের বেলা প্রায় বাজে 8টা, তখন এইগুলি নিয়ে আসছে। আমি বললাম যে তোমরা যে এগুলি নিয়ে আসলা, এখন কি আর ভাত খাবা? তো বলতেছে মেয়ে যে না, কোনোভাবেই ভাত খাবো না। আমি বললাম যে আমি তো এখন অনেকগুলি ভাত রান্না করে ফেলছি, এখন কি হবে? কয় আমি জানি না, আমি ভাত খাবো না। তো মেয়ে দুইটাই বলতেছে যে মেয়ে ভাত খাবে না। তো ছেলেকেও 100 টাকা দিয়েছে। ছেলেও কিন্তু রাতেরবেলা মাদ্রাসা থেকে আসার সময় ফুচকা খেয়ে এসেছে, কিন্তু ছেলে অল্প করে হলেও ভাত খেয়েছিল। তো এই তো রাতের বেলা এগুলি খেয়েছে। আর এই তো মেয়ে 100 টাকা দিয়ে ওইটা কী জানি বলে, চাউমিন না কি সেটা নিয়ে আসছে, আর এগুলি নিয়ে আসছে। যাই হোক, পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর নদীর মাছগুলি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন। তো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার ছোট্ট পেজটির পাশে থেকে যাবেন, সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। আর এই তো কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মেয়েরা খাওয়া দাওয়া করতেছে, রাতে কিন্তু আর কোনো ভাত টাত খায়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।